জলসীমা অতিক্রম করে ভারতে প্রবেশ করলো বাংলাদেশের ট্রলার। আর জানা গেছে যে সুন্দরবনের নারায়ণপুরে এই জলসীমায় আটক হয়েছে 28 জন বাংলাদেশি মৎস্যজীবী। গত 3 মাসে 138 জন বাংলাদেশি মৎস্যজীবী তারা জলপথ বা জলসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেছে এবং এর দায়ে আটক করা হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে কলকাতা থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, সুন্দরবনের নারায়ণপুরে দেখা গেছে যে জলসীমা লঙ্ঘন করে 28 জন বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে এবং তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, একদম অবিস্মরণীয় ঘটনা ঘটছে বলতে পারো। যখন এসআইআর প্রকল্প যখন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশি আছে তারা ভারত ছেড়ে বা বাংলা ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। অন্যদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে জলপথে ভারতে ঢোকার চেষ্টা করছে। তার একদম জলজান্ত উদাহরণ হচ্ছে বঙ্গোপসাগর, যেখানে আমাদের এখানে এলাকার মৎস্যজীবীরা মাছ ধরতে যায়। সেই যে সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে অনুপ্রবেশ করছে। কিভাবে ঘটছে? গত তোমার মনে থাকবে 15 তারিখ অর্থাৎ 15ই নভেম্বর, 16ই নভেম্বর, 17ই নভেম্বর 3 দিনে 3টি বাংলাদেশি ট্রলারকে আটক করে বা গ্রেপ্তার করে প্রায় বেশ কিছু মৎস্যজীবী। তাদের মধ্যে যেটা 15 ছিল তাদের 29 জন মৎস্যজীবী ছিল, 16 তারিখে ছিল 26 জন মৎস্যজীবী এবং 17 তারিখে ছিল 24 জন মৎস্যজীবী। এই সমস্ত মৎস্যজীবী কিন্তু তারা গ্রেপ্তার করে তাদের সংশোধনাগারে পাঠানো হয়। আজকের আবার একটা ঘটনা ঘটলো, একদম অনুপ্রবেশকারীরা একটি ট্রলারে 26 জন মৎস্যজীবী ট্রলার নিয়ে আরিফ নামে একটি ট্রলারে করে তারা ভারতে প্রবেশ করে। পুলিশের কাছে তারা আসে, ধরা পড়ে বলতে পারো। ধরা পড়ে বলা একটাও ভুল হবে, কারণ যখন দেখবে বাংলাদেশি মৎস্যজীবী সমুদ্রে আসে তখন তাদের তাড়া করে ধরতে হয়, পালিয়ে যাবার চেষ্টা করে। আর এরা যেন গাছোয়া হয়ে গেছে, বাংলাদেশ থেকে ভারতে এসে ধরা দিচ্ছে। পুলিশ তাদেরকে নিয়ে আসে, ইতিমধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুন্দরবন পুলিশ জেলার এলাকায়। সেখান থেকে আগামীকাল কাকদ্বীপ কোর্টে তোলা হবে। কাকদ্বীপ কোর্টে তোলার পরে কিন্তু তাদেরকে নিশ্চয়ই সংশোধনাগারে পাঠানো হবে, এটা শিওর। তবে তোমাকে বলি, এই কদিনে 138 জন মৎস্যজীবী ধরা পড়লো। আর এতেই কিন্তু সন্দেহ বাড়ছে, তাহলে কি বাংলাদেশি মৎস্যজীবী সাজে তারা কি ভারতে প্রবেশ করছে? যেমন দেখবে আমরা প্রশ্ন করেছিলাম মৎস্যজীবীকে, তারা পরিষ্কার বলছে তারা মৎস্যজীবী নয়। তাহলে কেন বলছে মৎস্যজীবী ট্রলারে? এটা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ভারতে অনুপ্রবেশের চেষ্টা এমনটাও মনে করা হচ্ছে, তবে সবটাই কিন্তু জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।